শুভ সকাল। কেমন আছো তোমরা সকলে? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। এদিকে চা বসিয়েছি আর এখন বাজে 11টা। ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগেই। উঠে দুজনে মিলে একটু কথা টথা বলছিলাম যে কি কি করা লাগবে আর বা কিছু সব কিছু মিলিয়ে রেডি হতে মানে চা করতে আর কি একটু দেরি করলাম আর কি। আর এই পাশে ও সব অ্যাড্রেস লিখছে, যে জিনিসগুলো আর কি পাঠাবে আজকে ডেলিভারি মানে কুরিয়ার দ্বারা পাঠাবে বাড়িতে। তো এগুলো সব অ্যাড্রেস লিখছে আর আমি এদিকে চা খেয়ে তারপরে লাগবো কাজে। ওই ঘরটাতে যত সব মানে হাবি জাবি অনেক জিনিস আছে। আমি কালকে আমরা 3টা পর্যন্ত রাতের কাজ করেছি, এগুলো কাজ। তো এগুলো যত হাবি জাবি জিনিসপত্র দেখতে পাচ্ছ এদের কানের মধ্যে লাগছে। তো এগুলো সব জিনিসপত্র বস্তায় ঢুকাবো, তাহলে পরে দেখা যাবে যে ঘরের মধ্যে আর কি মানে ইম্পর্ট্যান্ট জিনিস আছে যেগুলো নিতে হবে। আর নয়তো সব মানে চোখে শুধু সব দেখছি যে অনেক জিনিস, কিন্তু এখানে অনেক খালি প্যাকেট আছে, খালি বক্স আছে, খালি কৌটা টৌটা অনেক কিছু আছে, এগুলো সব ফেলে দিতে হবে। তো এই আর কি, এগুলো সব দেখে শুনে তারপরে এগুলো সব রেডি করব। তো চলো সঙ্গে থাকো। আশা করি যতক্ষণ যেটা করতে পারবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। জানালাটা খুলে দিলাম। খাটটা দিদি যে বলেছিল কালকে নেবে, তো কালকে রাতেই ফোন করে বলে দিল তো যে নেবে না খাট। আর খাটটা নেওয়ার জন্য অবশ্য আরেকজন বলেছে দাদা, তো ওই দাদা নিলে আমি যখন নেবে কনফার্ম তখনই আমি তোমাদের বলবো। যাই হোক, চলো এবার চাটা নামাই গিয়ে চা পাতা দিয়ে আর টুকটুক করে কাজ শুরু করি। সারাদিন মানে একটা টার্গেট রয়েছে যে সারাদিনে বাকি আজকে যা কাজ আছে সব কাজ আজকে করব, পরশু দিন যেন একদম আমরা বাড়ি রওনা দিতে পারি। এই যে চা। চিরাট বয়ামে রেখে বিস্কুট ছুটে গেছে। তাড়াতাড়ি এসো। মাছ অত বেশি আনবে না কিন্তু। হ্যাঁ হ্যাঁ। তো ও তো এদিকে গেল বাজার করতে, আর আমি ভাবলাম চলো এই জিনিসগুলো সব কিছু পরিষ্কার করে নিই। ওকে আমি বলছিলামই যে তুমি বেরিয়ে গেলে তারপরে আমি এই কাজগুলো করব। এখানে যত জিনিসপত্র দেখতে পাচ্ছ সব কিন্তু কাজের না, মানে যা যা কাজের জিনিস আমরা নিয়ে নিয়েছি। এবার কিছু কাজের জিনিস আছে আর বাকিগুলো হচ্ছে ওকেজো। তো সেগুলো তো আমাকে একদম পরিষ্কার করতে হবে। একটা মানে সব কিছুই দেখবে একটা গোছানোর সময় যদি সব অগোছানো কিছু থাকে তখন চোখে না কাজের জিনিসগুলোই পড়ে না। তো সেই কারণে ভাবলাম চলো এই জিনিসগুলো আগে গুছিয়ে নিই। আর এগুলো করতে নিয়ে আমার মানে কাল ঘাম ছুড়ে যাচ্ছিল মনে হয়, কারণ ফ্যান অফ করে তারপরে কাজ করছি। এক তো হচ্ছে ধুলোবালির কাজ করতে নিয়ে আমার গলায় বসে গেছে, সর্দি সর্দি লাগছিল, গলা তিতা তিতা লাগছিল পুরো। দুজনেরই অবস্থা, ও বলছিল সর্দি সর্দি লাগছে এই ধুলোর কারণে শুধুমাত্র। আর এত জিনিসপত্র, এখন তোমরা বলতে পারো কি ব্যাপার এত জিনিসপত্র ওদের ঘর থেকে বেরোচ্ছে, কিন্তু না, এগুলো সবই আমরা যখন এখানে এসছিলাম তখন সবগুলোই কাজে লাগছিল। একটা সংসারে তো আর কম জিনিস থাকে না, আর এটা 2 মাস না 2টো বছর। আর কে জানে যে আমি শুধুমাত্র 2টো বছরের জন্যই এই ফ্ল্যাটটা ভাড়া নিয়েছিলাম। কখনোই কেউ নেগেটিভটা কিন্তু চিন্তা করে না, সবাই ভাবে যে পজিটিভ, হয়তো আশা রাখে, হ্যাঁ হয়তো হবে, এই আশাটা রেখেই কিন্তু আসা হয়েছিল। কোনোদিনই ভাবতেই পারিনি যে আমি 2 বছর পর ফ্ল্যাটটা ছেড়ে দেব। আর এই ফ্ল্যাটটা ছাড়ার পিছনে অনেক কারণ রয়েছে। এক তো হচ্ছে ট্রিটমেন্ট, তার সাথে বাড়ি যাওয়া আসার একটা বিশাল খরচ আমার যায়। তার মধ্যে যেটা দেখি আমি, আমার শাশুড়ি মায়ের এখানে ভালো লাগে না। যতই হোক উনি কথা বলতে না পারলেও আমাদের পাড়ার লোকজন যারা আছে বা আমাদের আত্মীয় স্বজন ওখানে সবাই কিন্তু ওনার অঙ্গভঙ্গিটা বুঝতে পারে যে উনি কী বোঝাতে চাইছে। আর এইখানে সেরকম এত কেউই কারোর সাথে কথা বলে না, জানোই শহরের ব্যাপার। আর সবাই সবার মতোই থাকে এখানে, কাজে ব্যস্ত, যে যার মতো ব্যস্ত থাকে। এখানে কেউ কারোর সাথে এত গল্প করে না। তারপরেও এই ফ্ল্যাটে একটা ফ্যামিলির সাথে একটা না 2-3টা ফ্যামিলির সাথে আমাদের খুব ভালো মানে একটা মিল হয়ে গেছিলো। যখনই মানে দেখা হতো কথা বলতো, হ্যাঁ কেউ কারো বাড়ি গিয়ে কথা বলা সেটা হয়নি, তবে যেতে আসতে যখনই দেখা হতো কথা বলতো। আর মার সাথেও আকার ইঙ্গিতে কথা বলতো, একজন কাকিমা আছে আমাদের ফ্ল্যাটে। তো উনি খুবই মন খারাপ করছিল, এবং ওনার 2টো ছেলের বউ আছে, ওনারাও খুব মন খারাপ করছিল যে তোমরা চলে যাবে। আসলে এটাই হচ্ছে মনের টান। যে যেখানেই মানে যে যেখান থেকেই আসুক না কেন, দেখবে অনেক দিন একসঙ্গে থাকতে থাকতে একটা কিন্তু মায়া জড়িয়ে আসে। আর আমারও যেটা হয়েছে যে আমার বাড়ির মানুষ, আমরা বাড়ি যেতেই হবে।
আর ভাড়া বাড়িতে থেকে তারপরে এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা, এটা সত্যি কথাই খুবই কষ্ট। এক তো হচ্ছে জিনিসপত্র নিয়ে যাওয়া, তার মধ্যে কত জিনিসপত্র এইভাবে সেল করে দিয়ে কত কষ্টে বাড়িতে নিয়ে গিয়ে সেটা করতে হয়, তার মধ্যে কত মানুষের সাথে বন্ধুত্ব হয়ে যায়, মানে আত্মার আত্মীয়তা বলে না, যে এরকম সম্পর্ক হয়ে যায়। কিন্তু তারপরেও কিন্তু এগুলো সব ত্যাগ করেই বাড়ি যেতে হয় বা অন্য জায়গায় শিফট নিতে হয়। তো যাই হোক না কেন, আমি এগুলো সব গুছিয়ে নিচ্ছি আর মনে মনে তাই ভাবছিলাম যে কতগুলো দিন এখানে পার করেছে। আমার একটা দিনও মনে হয়নি যে এটা আমার ভাড়া বাড়ি, কারণ আমাদের যে মালিক যে আছে মানে ফ্ল্যাটের, উনিও খুব ভালো। তাই মানে এই ফ্ল্যাটে থাকতে গেলে আমাদের কোনো সমস্যাই হয়নি। অনেকেই আছে মানে বলে যে ভাড়া ফ্ল্যাট বা ভাড়া বাড়িতে উঠতে গেলে মালিক ক্যাট করে বিভিন্ন কারণে, জল বেশি খরচ করলে, এটা সেটা অনেক কিছু মানে মালিক সমস্যা করে। কিন্তু আমরা কিন্তু সেই সমস্যার সম্মুখীন কোনো দিনই হইনি। বরঞ্চ আমাদের যদি কোনো ইলেকট্রিক জিনিস খারাপ, মানে ধরো যে বেসিন কোনো একটা খারাপ হয়ে গেছে বা জল আসছে না বা ফ্যানটা আমরা ঠিক মতো লাগাতে পারছি না বা একটা কোনো ওয়াল ফুটো করতে হবে, সবই কিন্তু দাদাকে বললে দাদাই ম্যানেজ করে দিয়েছে। দাদা নিজে এসে লাগিয়ে দিয়ে গেছে। দাদার কাছে অনেক যন্ত্রপাতি রয়েছে। এর আগেও তো অনেক কিছুতে আমরা ওনার কাছ থেকে হেল্প পেয়েছি। যেমন বাড়িতে যাওয়ার পর বাইকটা নিয়েও কিন্তু খুব সমস্যা হচ্ছিলো, আমরা বাইকটা এখানে মানে রেখে যাইনি। তারপরে দাদাকে বলার পর কিন্তু বাইকটা এনে এখানে রেখেছিল। তো এই কথাটা শুনে অনেকেই অবাক হয় যে বা বাড়ির মালিকও এতটা ইয়ে হতে পারে। হ্যাঁ, একটা মানুষ আর একটা মানুষকে এতটুকু হেল্প করাটাই মানবতা। তো খাটটা নিয়ে যাচ্ছে দাদা। আমি তো দেখছিলে ঝাড়ুটারও দিচ্ছিলাম, ঝাড়ু দিয়ে সমস্ত পরিষ্কার করলাম। আর তার মধ্যেই দাদা এসে যে এখন খাটটাকে সব খুলেছে আর কি। দাদা আর গ্যাসটা নিয়ে গেল কেন? গ্যাসটা আমার লাগতো ওটা খোলার জন্য। ও তাহলে ফোন করো। আমাদের দোকানের ওই ইয়াটাও খুলতে হবে তো, দোকানের র্যাকটা। এইবার হচ্ছে এই যে ফোম, এই যে খাটের প্লাই, আর তার সাথে খাট যা যা খুলেছে সব নেওয়ার জন্য ভ্যান আনতে গেছে। তো হয়ে গেল, আমাদের যা জিনিসপত্র বিক্রি করার কথা ছিল সবই বিক্রি হলো। এখন আমাদের সব জিনিসপত্র গুছিয়ে নেওয়ার পালা। তাও তো অনেকটাই গুছিয়েছি। কালকে তো এত রাত অবধি দুজনে কাজ করেছি যে কাজগুলো সব কমপ্লিট করতে পেরেছি কালকে অনেকগুলো। আজকে আরও বাকি করলে আশা করি কমপ্লিট হয়ে যাবে পুরো। আসার সময় তো বাজার গেলাম, বাজার থেকে হ্যাঁ 4টে পমফ্রেট আর 2 চাইলো পাবদা, 6 পিস ভাজা খাওয়ার জন্য নিয়ে আসছি। এটা কার্টুনের মধ্যে একটা ভর্তি লাগতো, ভরে নিয়ে হবে। ওই করে আসো। ওই একটা ইয়ের ফটো। বড় মাছ ছবিটা আমাদের দরজার মধ্যে টাঙিয়ে দিলেও হবে, তাই না? এগুলো সুন্দর করে প্যাকেট করতে হবে। এদিকে আমার বাবার ছবি আছে। যাইতে হবে না এখন। দড়ি দিয়ে বাঁধা আছে, জানো? তো পরে খুলতেছি। কেমন হালকা আছে? দাদা কাছে হালকা মনে হয়। যাও। ভ্যানটা বাইরে না, রাস্তায়। সকাল থেকে চা আর বিস্কুট খেয়ে এতক্ষণ খাওয়ার সময়টা পাচ্ছি না। দাদারা খাটটা নিয়ে গেলে তারপরে দুজনে মিলে খাবো। ও বাজার করে আনলো, মাছ আর দই চিড়া এগুলো নিয়ে এসছে। এখন এটাই ঠিক আছে, দই চিড়াটা অনেকদিন ধরে খাচ্ছি। সকালবেলা অন্য কিছু করে খাবো, সেটা বাড়িতে থাকলে হয়তো আজকে নতুন কিছু ট্রাই করতাম, কিন্তু এখন সেই সময়টা নেই। ইন্ডাকশানে কোনো রকম শুধু রান্না করে খাচ্ছি দুজনে, সিদ্ধ ভাত। তো সেই ক্ষেত্রে রেডিমেড খাবারটাই খাই এখন। আর যেটা সত্যি কথা, এটা খেয়ে আমাদের কোনো রকম কিচ্ছু ক্ষতি হচ্ছে না, বরঞ্চ লাভই হচ্ছে। শরীর ভালো থাকছে, শরীর ভালো থাকছে খেয়ে, দই চিড়া খেয়ে।
পেট ভর্তি থাকছে, তাই না? কাপড়গুলো মেলে দিয়েছি নিচে। এখনকার ওয়েদার কোনো বিশ্বাস নেই, একটু পরেই হয়তো দেখা যাবে বৃষ্টি চলে আসবে। কারণ কালকেও কাপড়গুলো মেলে দিয়ে গেলাম জাস্ট, তার 10 থেকে 15 মিনিট পরেই মুষলধারে বৃষ্টি, আর সেই বৃষ্টি কমতে কমতে অনেক সময় লাগছিল, যার কারণে আমার কাপড়গুলো কিন্তু বেশি শুকায়নি, মানে কিছুটা শুকানোর পরেই আর কি এই অবস্থা। তো তারপরে যে কাকিমার কথা তোমাদের বললাম আমাদের ফ্ল্যাটের, ওই কাকিমাই কিন্তু কাপড় চোপড়গুলো তুলে নিয়ে গেছিলো। এদিকে আকাশে রোদ ছিল, তারপরে আমি যখনই ছাদে আসলাম 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জল। এখন আবার আর নেই, কিন্তু আকাশে দেখা যাচ্ছে মেঘ আছে, কিন্তু আবার এই যে দেখো রোদ উঠেছে। কাপড়গুলো মেলে দিলাম, চলো। ও আমার কাছে ফুল ফুটেছে, যেমন কদিন ধরে ব্যস্ত আমি খেয়ালও করতে পারি না। দেখো কত ফুল ফুটেছে, দেখো এই দেখো কতগুলো নয়নতারা ফুটেছে, লক্ষ্মী জবার কুড়ি এসছে, ফুল ফুটবে সমানে কুড়ি। বৃষ্টি হয়েছে না, আরও গাছগুলো ভালো হয়েছে। কতগুলো টগর গাছ, টগর কুড়ি ফুলও ধরেছে, কি ভালো লাগছে বলো তো। এগুলো কি করে যে বাড়ি নিয়ে যাব, বাড়ি নিয়ে যেতে পারলে খুব ভালো হতো গাছগুলো। ওই দেখো অ্যাডিনিয়াম ফুলের ফুল গাছের কুড়ি এসছে, এই দেখো এগুলো কুড়ি অ্যাডিনিয়াম, দেখলে গাছটা কত মোটা হয়েছে, আর দেখো গোড়াটা কত মোটা হয়েছে। দেখো কাপড়গুলো শুধু মেলে দিয়ে আসলাম ছাদে, ঘরে আসতে আসতেই নাই বৃষ্টি শুরু হয়ে গেল। এত মানে কালকেও তাই হয়েছে, কালকে না পরশু দিন, এই আজকেও তাই। আজকে বাড়ি থেকে আসার পর এই প্রথম মাছ খাচ্ছি, তাই না? এই কদিন শুধু ডিম অমলেট, সিদ্ধ ভাত এগুলো খাওয়া হয়েছিল। তো দেখো এদিকে আমাকে আলু কেটে দিচ্ছে, কারণ এদিকে আমি যেহেতু মাছ ভাজছি। অবশ্যই, তুমি তো চাকু দিয়ে ভালোই কাটো, আমি তো পারি না। এই যে এদিকে মাছ ভাজছি, পমফ্রেট মাছ এনেছে 4টা, আর 2টো হচ্ছে পাবদা। তো দেখো এই পাবদা মাছগুলো দিয়ে একটু সর্ষে পোস্ত দিয়ে বানাচ্ছি, একটু ছিল তো তো কী করি আর, ভাবলাম পাবদা মাছ নিয়ে এসছে যখন করি। এই যে এটা লাস্টে দেবো। দেখো কটা বাজে, 3:30টার উপরে। আমি আজকে এখনও ভিডিও এডিট করার সময়ই পাচ্ছি না, দৌড়ের উপরে যাচ্ছে সব। আর এদিকে এখন হচ্ছে পমফ্রেট মাছের ঝোলটা বানাচ্ছি, যেমন তেমন আলু দিয়ে করছি, কারণ সেরকম একটা কিছু মশলাপাতি করে দেবো, টমেটো নেই, কিচ্ছু নেই, মানে টেস্ট লাগা হলো কথা, লবণ ঝাল তেল সব কিছু ঠিকঠাক রেখে মোটামুটি রান্না করছি। তবে এটা বলতে পারি সর্ষে পোস্তটা দারুণ হয়েছে, কারণ সর্ষে পোস্ত করতে যা যা লাগে সবই ছিল এবং ভালো করেই করেছি। তো এই আর কি। আর আলু দিয়েও পমফ্রেট মাছ দিয়ে খারাপ লাগে সেটা না, তবে একটা টমেটো হলে আরও বেশি ভালো হতো, আর একটু মশলা যদি অ্যাড করা যেত ভালো হতো। তো যাই হোক, তরকারিটা নামিয়ে তারপরে ভাতটা বসাবো। আর মোটামুটি আমাদের ঘরের কাজ প্রায় শেষের দিকে, এগুলো সব তো গোছানো আগেই হয়েছে। এখন আবার ও এটা প্যাকিং করেছে এটা প্যাকিং করেছে, মানে এটাকে পুরো দড়ি টড়ি দিয়ে বেঁধে পুরো প্যাকড আপ, এটাকে এখন বস্তার মধ্যে ঢুকিয়ে সুন্দর করে এইগুলোর মতো পার্সেল রেডি করলেই হবে। আর খাটটা নিয়ে যাওয়ার আশায় ছিলাম, তো খাট তো নিয়ে গেছে সকালে। এবার হচ্ছে এই যে মডিউলার দেখতে পাচ্ছ, চায়ের কাপ টাপগুলো দেখতে পাচ্ছ, এগুলো ফোম সহই আমি রেখেছিলাম, মানে ফোম না থার্মোকল, এগুলো সহই আমি রেখে দিয়েছিলাম, যে এই কাচের জিনিসপত্র কোনো এক সময় যদি এই পাশ থেকে ও পাশে, মানে যেহেতু আমরা এখানে ভাড়া বাড়ি, হয়তো হতে পারে যে অন্য রুমে গেলাম ভাড়া, বা বাড়ি চলে গেলাম, তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য থার্মোকল টল এগুলো কিচ্ছু ফেলাইনি, এটা প্যাকিং করতে হবে। তার সাথে এখানে টি টেবিল, সেলফ আর হচ্ছে মডিউলার, এই 3টা একসাথে প্যাকিং হবে। আর তার সাথে এই যে টিভিটা দেখতে পাচ্ছ, টিভি আগাগোড়াই আমরা, মানে আমার কোনোদিনই এটা সেল করার ইচ্ছে ছিল না, ভগবান যেন নাও করায়, খুব শখের একটা জিনিস, খুব শখ করে দুজনেই কিনেছিলাম। আর এটা আমাদের সাথে যেহেতু আমরা নিয়ে যেতে পারবো, এটা তো অত ওজন না, আনার সময় খুব মানে আরাম করে একদম মানে সুন্দর করে নিয়েছিলাম আরামসে আর কি, যেন কিছু ক্ষতি না হয়। তো সেইভাবে এটাকেও থার্মোকল, তারপরে হচ্ছে তোমার কার্টুন, এগুলো সব কিছু দিয়ে প্যাকিং করব, দিয়ে রেডি করব। তারপরে ফ্যানটা খোলার বাকি আছে, এই ফ্যানটা বাড়ি নিয়ে যাব। আর মার্বলের ফ্যানটা দেখি ওটা অতটা ভালো না,
আবার খারাপও না, হাওয়া যে কম দেয় সেটা না, হাওয়া বেশ হাওয়া, কিন্তু ওই তো নিয়ে যাওয়াই হচ্ছে কথা। যদি সব কিছু নিয়ে যেতে পারতাম তাহলে তো ভালোই হতো, আর সব কিছু নিয়ে গেলে অনেক খরচ হতো। তো আজকে আমরা ওখানে থাকবো ওই চকির মধ্যে, আর এদিকে যে এগুলো নিয়ে ও সব বিছানা টিছানা করছে, কারণ এই জায়গাটা ফাঁকা করে পুরো। তারপরে রিং লাইট টাইট আছে, ছবি আছে, এগুলো সব প্যাকিং করতে হবে। তো এই যে তোমার ইয়ারফোনটা জায়গার মধ্যে রাখো, গো ছিঁড়বে যেখানে সেখানে রাখতেছো, ধরতে হবে তো, একা একা নিতে পারবা না। দাঁড়াও দাঁড়াও, ধরি আগে। এটাতে বাবা হুম, এই পাশে যাও, এই পাশে যাও। এই লম্বাই ছিল? হ্যাঁ লম্বাই ছিল না, ওইটা ওইদিকে নাও। হুম, চাদরটা দেখলে কেমন যেন খাটের কথা মনে হচ্ছে। খাটটা আমার খুব প্রিয় ছিল গো। যারা আরো বেশি শিফট করে এই জায়গা থেকে ওই জায়গায়, তাদের কতটা মন খারাপ লাগে সব কিছু সাজানোর পর, যখন এইভাবে সব ইয়ে করতে হয়, তখন তাদের আরো কতটা খারাপ লাগে। একদম। হুম, আমার আজকে বালিশও নাই মো। হ্যাঁ বালিশও সব ঢুকে ফেলছো। হ্যাঁ, কোল বালিশ কোল বালিশ আছে। এক রাখতে তো হবে, মাথা দিয়ে তো ঘুমাইতে তো হবে। এখন কি এগুলো প্যাক করবে সব? এগুলো প্যাক করবে। তো আমি এদিকে রান্না করতে করতে ওই দিকে আবার এই কাজগুলো নিয়ে বসেছে, এগুলো সব গোছাবে। দেখো একবার এই ঘরটার অবস্থা, যেখানে এখানে ছিল কিনা খাট, এই জায়গার মধ্যে সব জিনিসপত্র এলো মেলো করে এখানে বসে গুছাচ্ছিলাম। এগুলো ও অর্ধেকটা গুছিয়েছে, আমি অর্ধেকটা গুছিয়েছি, আর এগুলো সব বাতিলের খাতায় ফেলে দিলাম। এইগুলো আবার একটু গুছাতে হবে, সব মিলিয়ে এই ঘরটা এখন গুছানো বাকি। আর ও স্নান হয়ে গেছে, আমি যদিও যেহেতু ভিডিওটা দিয়েছি এই ঘরটা এলোমেলো, তাই ওকে বলেছিলাম স্নান করে আসতে, তো স্নান করে এসছে। আর আমি এখন যাবো স্নান করতে। আমি বেশিক্ষণ বসে থাকলে আমার পায়ের মধ্যে ঝিঝি উঠে যায়, মানে ব্লাড সার্কুলেশনটা যখন কম হয়, মানে সারা শরীরে নাকি রক্ত চলাচল কম হলে এটা হয়। তো আমার এই সমস্যাটা অনেক দিন ধরে, যে অনেকক্ষণ কোনো এক জায়গায় বেশিক্ষণ মানে বসে থাকলে, বা বাবু হয়ে বসে থাকা যেটা বলে, এভাবে বসে থাকলে আমার পা ঝিঝি ধরে যায়, মানে ওই পায়ে আর কোনো সেন্স নাই, আর পুরো রিম 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 করতে থাকে। যাই হোক চলো স্নান করে আসি, তারপরে দুজনে ভাত খাবো। দেখতে পাচ্ছ কটা বাজে, এখনো ভাত খাইনি দুপুরে। তো স্নান করে আসলাম, এই যে এখন দুজনে খেতে বসছি। এই হচ্ছে সর্ষে পাবদা, সর্ষে পোস্ত পাবদা, আর এই হচ্ছে তরকারি পমফ্রেট আলু দিয়ে পমফ্রেট মাছের তরকারি। এই হচ্ছে দুপুরের খাওয়া দাওয়া। সর্ষে পোস্ত ইলিশ, ইলিশ বলেছি, পাবদা দারুণ হয়েছে খেতে, দারুণ। আজকে এই কদিন পর মাছ খাচ্ছি, আরো বিশেষ করে ভালো লাগছে, তাই না? অনেক দিন পর মাছ। তো একদম পুরো খালি গা। তো চলো খেয়ে নিই আগে। সব কাপড় শুকাইছে না? কিছু কিছু ভিজা আছে। এখনো ভিজা? এত রোদ উঠার পরেও, এত রোদ উঠার পরেও। তো স্নান টান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছি। আর ক্লিপের বক্স ওই কোথায় যেন রাখলাম তখন এসে। এত পরিশ্রম হয়েছে কল্লোলের এই 2-3 দিন ধরে, আমার থেকেও বেশি এবার ও পরিশ্রম করছে। আমি তো করছি, আমার থেকেও বেশি। আর দেখো কেমন বিভোর হয়ে ঘুমাচ্ছে। এবার যা জিনিস এখানে মানে ফেলে দিতে লাগবে, বুঝছো, এগুলা সব আমি এখানে ঢুকাই নিই, তাহলে তোমার মানে বুঝতে সুবিধা হবে যে কোন জিনিসগুলা আমাদের নিতে লাগবে, কোন জিনিসগুলো ফেলে দিতে লাগবে। অনেক অকেজ জিনিস আছে এই 2 বছরে নষ্ট হয়ে গেছে। আর আমাদের মহিলাদের মনে হয় একটা জিনিস স্বভাব আছে, বেশিরভাগ মহিলাদেরই আমি দেখি, যে জিনিস নষ্ট হয়ে গেলে আঁকড়ে ধরে রাখা, যে হয়তো কোনোদিন কাজে লাগবে, হয়তো কোনোদিন কাজে লাগবে, কিন্তু কাজে তো আর লাগে না, তার আগেই সব এগুলা নষ্ট হয়ে যায়। ফ্যানটা দেখো বেশি গরম। এই যে কলমগুলো ভালো না, ভালো তো ফেলো ফেলো, এগুলো ভালো না। এটা ভালো বলো।
আর একটু একটু লেখে পরে আবার ডিস্টার্ব করে তো, আমি ওই জন্য সবগুলো? হ্যাঁ এইটাও? হ্যাঁ, একটু একটু লেখে পরে ডিস্টার্ব করে, আমি ওই জন্য তো ওগুলো বাদ দিয়েছি। এই 2 বছরে এখানে এমন কোনো জিনিস আমি কিনিনি যেটা আমার শৌখিনতা ছিল। প্রতিটা জিনিস ছিল কাজের। আর কাপড় চোপড় যা কিনেছি সব ছিল ব্র্যান্ড প্রমোশনের জন্য। তোমরা জানোই আমি অ্যাফিলিয়েট ভিডিও করি ইউটিউবে, যেটা আমার একটা মানে কমিশন পাই, এবং সেটা হচ্ছে মানে ব্র্যান্ড যেহেতু আমি করছি, প্রমোট করছি, সেই কারণে আমাকে একটা কমিশন দেওয়া হয়, ইউটিউব থেকেই কমিশনটা দেয়। তো সেটা আমার একটা কাজ, আর সেই কাজের জন্য আমাকে অনেক ড্রেস কিনতে হয়েছে। যে ড্রেসগুলোতে আমি কমিশন পেয়েছি, মানে সেই ড্রেসগুলো ভালো ড্রেস কিনেই আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করেছিলাম, এবং সেই ড্রেসগুলো যে আমি এনে ভিডিও করে রিটার্ন করে দেবো সেটা আমি করতে পারিনি, কারণ আমি নিজের জন্যও নিয়েছি, প্লাস এটা ভালো জন্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো এই দিক দিয়ে থেকে দেখতে গেলে আমার কিছু কাপড় চোপড় হয়েছে কলকাতায় এসে। বাকি দেখো সব কিছু কাজের ছিল। আমাদের কাপড় চোপড় রাখার জন্য 2টো আলমারি আর ফ্রিজ। এই কলকাতায় থাকতে গেলে বেশিরভাগ মানুষই বলে এসিও লাগে, এসি লাগে, ওয়াশিং মেশিন থাকে। আমাকে কত সবাই বলেছে ওয়াশিং মেশিন কিনতে, আমি কিন্তু কিনিনি। যতই কষ্ট হোক কাপড় চোপড় হাতেই ধুয়ে সব কিছু আমি ম্যানেজ করেছি। মা ধুয়েছে, আমি ধুয়েছি, ও ধুয়েছে, সবাই মিলেই কিন্তু ধুয়েছি। আর তার সাথে হচ্ছে ফ্রিজ, খাবার দাবার নষ্ট হয়ে যাওয়া, ঘুটুনের জন্য মাছ মাংস সব স্টকে রাখা, এবং আমাদের জন্য, কারণ রেগুলার গিয়ে বাজার করে আনা সেটা সম্ভব হয়ে ওঠেনি। তো সেই কারণে কিন্তু ফ্রিজটা, আর ফ্রিজ তো সবারই খুব জরুরি একটা মানে জিনিস, কারণ এক সময় যখন তুমি ফ্রিজ দিয়ে চলতে থাকবে না, তখন আরেক সময় যখন আসবে যে তুমি কিন্তু ফ্রিজ ছাড়া চলাটা তোমার কাছে কষ্ট হবে। মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আমিও যে এসেই ফ্রিজ কিনে নিয়েছিলাম সেটাও না, আসার 6 থেকে 7 মাস পর কিন্তু ফ্রিজটা কিনেছিলাম। আর ফুল গাছগুলো, সেগুলো তো আমার একটা ইমোশন। আমি যেখানেই যাই আমার ফুল গাছ লাগানোটা এটা একটা শখ। দেখো এখন রাত বাজে 2:10, এখনও আমরা কন্টিনিউ এগুলো কাজ করে যাচ্ছি দুজনে মিলে। আমি এই কৌটাগুলো সব খালি করলাম, এগুলো ফেলে দিলাম, এই ঘরেও আরও অনেক কৌটা ফেলে দিয়েছি, অনেক কিছু ফেলে দিয়েছি কৌটা টৌটা। এই দেখো অনেক কৌটা এখানে রয়েছে প্লাস্টিকের, যেগুলো আমার নিত্যদিন লাগতো। এই কৌটাগুলো মশলা টশলা হাবি যাবি অনেক কিছু ছিল, তার সাথে এই জিনিসগুলো ফেলে দিয়েছি, পুরো 2টো বস্তা। আর এটা তো তখন প্যাক করলাম দুজন দেখলে, তারপরে আমরা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে তারপরে এই কাজগুলো আবার শুরু করেছি। রাত 2:10 বাজে, দুজনের চোখে ঘুম, ক্লান্তি, কিন্তু আমরা এই কাজগুলো ছেড়ে ঘুমাতে পারছি না, কারণ আর কতদিন এগুলো নিয়ে থাকবো বলো। কালকে সব জিনিস যে যে জিনিসগুলো আমরা ডেলিভার করব সেই সমস্ত জিনিসগুলো নিতে আসবে, তাই তো? তুমি কিছু কথা বলো না জন্য ভাবে কি ও খালি গাতে আছে। ও আর আমি তো সারাদিন কথা বলে বলে কি করব না করব দুজনেই ভেবে ভেবে করছি। যার মাথার উপরে পড়ে সেই বোঝে। দূর থেকে কাশিয়াবন ঘনই লাগে, দূর থেকে কারো সমস্যা ভিতরে গিয়ে ঢুকে প্রবেশ করে বোঝা সম্ভব না। যার যেরকম সমস্যা, যে সমস্যা ফেস করে সেই একমাত্র বোঝে। তো যাই হোক, যারা এরকম মানে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় জিনিসপত্র নিয়ে, তারা প্রচুর কমেন্ট করেছে যে এগুলো আমাদের সাথে হয়েছে, আমরা ভুক্তভোগী, জানি কতটা কষ্ট হয়, তোমাদেরও যে কতটা কষ্ট হচ্ছে। এক তো হচ্ছে ইমোশন জড়িয়ে আছে প্রত্যেকটা জিনিসের সঙ্গে, তার সাথে এই জিনিসপত্রগুলো নিয়ে যাওয়া, খরচ, সব মিলিয়ে আমাদের অবস্থা এখন যা খারাপ। আমার আজকে সারা দিন এবং 2 দিন ধরে এটা খেয়াল করছি, কালকে হয়েছে, মাথার এই জায়গাটা শুধু মাঝে মাঝেই কীরকম একটা করছে ভিতর থেকে। তো মাকে বলছিলাম, আমার মাকে মানে বাধ্য হয়ে লাস্টের দিকে বললাম, তো মা বলছে অতিরিক্ত টেনশনের কারণে এটা হচ্ছে, কারণ একটা মানসিক চাপ আছে না, যে এই কাজগুলো কীভাবে কি করব, কতক্ষণে এগুলো সব কমপ্লিট করে বাড়ি গিয়ে ঠিকঠাক মতো পৌঁছাবো। তো এটাই আর কি ব্যাপার।